হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো বিকেল অথবা সন্ধ্যার জন্য বুটের ডাল দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি প্রায় 2 কাপের মতো বুটের ডালকে প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে করে ডালটা ফুলে ডাবল হবে। তো এখন আমি এই ডালের পানিটা সেকে নেব, আর ডালটাকে অবশ্যই আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এখানে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে এভাবে ফালি করে কেটে নিয়েছি। কিছু রসুনের কোয়া, 4-5টার মতো কাঁচামরিচ, আর 2টো লেবু পাতা। তো এখন আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর লেবু পাতা এগুলো এই ডালের মধ্যে দিয়ে দিব, আর ডালের পানিটা ছেঁকে নিয়ে আসি। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। তো চলুন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। তো দর্শক, ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি, আর ভিজানো ডালটা থেকে আমি কিছু ডাল তুলে রেখে দিয়েছিলাম। জাস্ট এখানে 1 মুঠোর মতো ডাল রেখে দিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে হবে। হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া, 1 চা চামচের একটু কম টেস্টি সল্ট, আর দিয়ে দিব অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ বুঝে লবণ। এখন এই মশলাগুলো ভালো করে এই ডালের ব্যাটারের সাথে মেখে নিতে হবে। মশলাগুলো ভালো করে মেশানো হলে এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতো বেসন। আর এই বেসনটা দেওয়ার কারণ, তাহলে এই ডালের ব্যাটারটা একটু আঠার মতো হবে, মানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো বেসনকেও ভালো করে এই ডালের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ডালের ব্যাটারে খুব ভালোভাবে মেশানো হলে এখন আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। এতে করে মশলাগুলো এই ডালের ব্যাটারের সাথে সেট হয়ে যাবে। তো অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন চুলাটা অন করে এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তবে এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তো তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এখান থেকে ডালের ব্যাটার নিয়ে এভাবে বড়া শেপে দিয়ে দিব। আর এই বড়াগুলো তেমন একটা বড় অথবা পুরুত্ব দিব না, এভাবে মাঝারি শেপে দিয়ে দিব। এতে করে বড়াগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন 2 থেকে 2.5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। যখন একটা সাইডে এরকমের খুবই সুন্দর একটি কালার চলে আসবে, তখন এই বড়াগুলো উল্টে দিব। বড়াগুলো উল্টে দেওয়া হলে অপর সাইড ভাজার জন্য আরও 2 থেকে 2.5 মিনিটের মতো অপেক্ষা করব, আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে। তো উল্টে পাল্টে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যেই কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলো একটা পাত্রে তুলে নিব। একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। তো দর্শক, এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু ভাতের সাথেও খেতে পারেন, আবার নাস্তা হিসেবেও খেতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।